আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। আমি যেভাবে করে লাচ্ছা সেমাই রান্না করব সেভাবে রান্না করলে সেমাইটা গলে যাবে না এবং দুধের পরিমাণটাও ঠিক থাকবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে পারফেক্টভাবে সেমাই রান্না করতে হয়। সেমাই রান্না করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি আর এলাচটা কিছুক্ষণ দুধের সাথে জাল করে নিব। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা যদি এই গরম মশলাটা পছন্দ না করেন, না দিলেও চলবে, তবে দিলে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আমি এখানে গরুর দুধে এই সেমাইটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েও এই সেমাইটা রান্না করে নিতে পারেন, তবে গুঁড়া দুধের টেস্ট আলাদা হবে আর গরুর দুধের টেস্টটাও কিন্তু আলাদা হবে। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে আমি এই দুধ জাল দিয়ে প্রায় হাফ লিটার মতো করে নিব। দুধ যত ঘন করে জাল দিবেন ততই কিন্তু সেমাইয়ের টেস্টটা ভালো আসবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে দুধ ভালো মতো জাল করে নিচ্ছি আর এখন কিন্তু প্রায় জাল করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর সাথে সামান্য পরিমাণ লবণটা কিন্তু অবশ্যই দেবেন, নইলে কিন্তু সেমাইয়ের টেস্টটা ভালো লাগবে না। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন, তবে সেমাইতে একটু হালকা মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। তো যে যার টেস্ট মতো দিয়ে নেবেন। এবার আমি চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, কারণ চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হবে। যদি বেশি পরিমাণে সেমাই রান্না করেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু অল্প সেমাই রান্না করব তাই দুধের পরিমাণটা কিন্তু একটু কমই নিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এলাচ আর দারুচিনিটা আমি ফেলে দিব, কারণ এর থেকে বেশি জাল করলে ঘ্রাণটা কিন্তু আরও বেশি হবে, সেজন্য আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এর থেকে বেশি জাল দিব না। চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এর উপরে দুধ রাখা যাবে না, তাহলে কিন্তু দুধের পরিমাণটা আরও ঘন হয়ে কমে যাবে। তো আমি এবার দুধ হালকা ঠান্ডা করে নিব। একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু ভাজা ছিল, সেজন্য আর আলাদা করে ভেজে নিলাম না। অনেকেই আছে লাচ্ছা সেমাই ঘিয়ে ভেজে তারপরে আবার দুধে ভেজান, তো আজকে আমি ঘিয়ে ভাজলাম না। এবার সেমাইগুলো একটু সমান করে দিলাম, উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ এগুলো দিয়ে নেবেন। এবার আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সব সেমাইটা সমান করে দিলাম আর সেমাইটা যেন একটু ডুবে থাকে সেভাবে করে কিন্তু দিতে হবে। উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব। তো সেমাইটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারের ঈদে এই সেমাইটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।